পার্টনার না হলে কি ভালো লাগে, সে স্বাভাবিক। প্রিয়াম যখন এখান থেকে চলে যাবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি, অনিবারের মুখটা দেখো, অনিবান দেখছে দেখো, মামা তো কফি খাচ্ছে, আগে করে খাবারগুলো খাচ্ছে আর গোপে লাগাচ্ছে। It's sunset on Friday, I'm stuck on the highway, it's been a while. I'm late to the party, you already started the sparkling wine. I need to find a শুভ দুপুরবেলা, 1 ডিসেম্বর, শীতের মরশুম। আর এই শীতের মরশুমে টুকটাক ঘুরতে কার না ইচ্ছে করে। সেম অ্যাজ গোস টু প্রিয়াম, সকাল থেকে শুধু মাথা খাচ্ছে যে চল আমার গাড়ি নিয়ে কোথাও ঘুরতে চল, ঘুরতে চল। এখন বারাসাতে আসার পর থেকে না সারাক্ষণ বসে থাকতে হচ্ছে, উপরে বসে আছি, না কোথাও ঘুরতে যাচ্ছি, তাই জন্য ইচ্ছা আছে একটু ঘুরতে যাবে। হ্যাঁ, তাই জন্য সকাল থেকে অনিবারের মাথা খেয়েছে, অনিবারের বাবা মা দুজনেই মাথা। হ্যাঁ, এখন মা এখন হচ্ছে নিচে মা বাবাকে ম্যানেজ করছে, বাবা যাবে কিনা। আমি তোমাকে এত বছর ধরে আমি এত সেবা শুশ্রূষা মানে ভালোবাসা সবকিছু দিয়েছি। মারো 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 তো ফাইনালি আমার শ্বশুরমশাই মানে অনিবারের বাবা রাজি হয়েছে। এট লাস্ট আমি আর অনিবারের মা মিলে বলে 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 রাজি করাতে পেরেছি। খালি বলে যাচ্ছ তোমরা ঘুরে আসো, তোমরা তিনজনে মিলে ঘুরে আসো, আমি বাড়িতে থাকছি। আর একটা দিন বেরো। প্রিয়াম কি করেছে, বাবাকে বলছে যে আমি তো এরপরে আসতে পারবো না, একেবারে অনেক মাস পর আমি আসবো বাচ্চা কাচ্চা নিয়ে, মানে এখন যে বেরিয়ে নাও, এরপর পর্যন্ত গ্যারেজ হয়ে যাবো আমি। হ্যাঁ, ইচ্ছা করে বলছি, কারণ স্বাভাবিক আমি কটা দিনের জন্য এসে আর কদিনের মধ্যে চলেও যাবো, তো আর এখানে আসা হবে না একদম। আমি আর থাকলে না তাও ওর মার সাথে বেরোতে পারে, ওর মা বেরোনো হয় না, পুরো সেই বাড়িতে একা পড়ে থাকে। মা এখন রেডি, মা অনেকদিন পর আজকে ঘুরতে যাচ্ছে, অনেক মাস পর ঘুরতে যাচ্ছে, সবাই মিলে আবার যাচ্ছে। হ্যাঁ না, লাস্ট গেছিল তোদের বাড়িতে। হ্যাঁ, আমাদের বাড়িতে গেছিল, তারপর তো সেই সবাই মিলে তো পাপ্পু জোর করে করে আমাদেরকে নিয়ে যাচ্ছে। এটা আমাদের সাথে কোকো যাচ্ছে আজকে। সত্যি কথা বলতে কোকে বাড়িতে একা রেখে যেতে না ভালো লাগে না। আর এখান থেকে যাচ্ছি আমাদের গ্যারেজে, এখানে টোটো করে গ্যারেজে চলে যাবো, ওখান থেকে 4 জন একসাথে বেরিয়ে যাবো। একদম 4 জন না 5 জন, 6 জন। ও হ্যাঁ, এই যে এটা হচ্ছে, আমরা সবাই চলে এসেছি এদিকে, এখনো আসেনি, বাবা আসছে ওইদিকে। চল। হ্যাঁ, কোকোর আনন্দ হয়েছে, ওই জন্য 3 মিনিট করে যাচ্ছে গাড়িতে। হ্যাঁ, কোকে রেখে দিয়েছি। দেখ না গাড়িতে উঠবার জন্য কিরকম করছে। তো সময় এখন সন্ধ্যে 6:10। তো আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি। স্পেশালি ভাইটাই যেতে পারছে না, কারণ ভাই জাস্ট অফিসে আছে। মা অ্যাকচুয়ালি ইকো পার্কে গেট নাম্বার 6 যে ভিউটা, ওটা অ্যাকচুয়ালি দেখেনি কখনো। ওখানে নিয়ে যাবো, দুটো চা খাবো, তারপরে কোনো ক্যাফেটেরিয়াতে যাবো, এই মোটামুটি প্ল্যান আছে আপাতত। দুজন বসে আছে, মাঝখানে কোকো। সেন্টার 2, এইটা হচ্ছে সিলিকন ভ্যালি মোড়, এখানে রাখছে। তো এখন জাস্ট গাড়িটাকে আমরা এখানে পার্কিং করে, নামবে না রে বাবা, নামবে না, চলো চাটা খেয়ে যাই। এখানে প্রচুর স্ট্রিট ফুড আছে। আপাতত সন্ধ্যাবেলার এখানে চা বিস্কুট এখানে খেয়ে নিচ্ছি আমরা নিউ টাউনের এখানটায়। এরা হচ্ছে নর্মাল দুধ চা নিয়ে নিয়েছে, আর আমি হচ্ছে তন্দুর চা। এটার মধ্যে গুঁড়ো দুধ দিয়েছি। হ্যাঁ, একবার একটু টেস্ট করে দেখো না, একবার মুখে দিয়ে দেখো। তোমার এই চাটা একবার মুখে দিয়ে দেখো, একটু চুমুক দিয়ে দাও। 3টে তন্দুরি চা ওরকম দাও। হ্যাঁ, তন্দুর তো পুড়িয়ে পুড়িয়ে তন্দুর। তো অনিবার এখন সবাইকে টেস্ট করাচ্ছে। চলে আসো। ও যে বাবাজি, এই দেখো রেডি। এটা হচ্ছে তোমার ইকো পার্কের বাবা গেট নাম্বার 6। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে গেট নাম্বার 6। এখানে হচ্ছে, এখানে তোমার মিনি চিড়িয়াখানা আছে, বুঝলে তো? এখানে ছোট চিড়িয়াখানা যেখানে হরিণ, হিপোপটামাস, হাতি এইগুলো আছে। এইখানে রাখ, আমি এটাই বলছি। তো গাড়ি দিয়ে নামতে নামতেই দেখলাম
কটন ক্যাকি এসে এসে বলছে অনেকবার করে বললো যে নিয়ে নিতে, আমি বললাম খাই তো নিয়ে নয় খা। হ্যাঁ আমার ভালো লাগে। চলো এখানে গাড়িটা পার্কিং করেছি। আমি এই প্রথম এসছি এখানে, দেখার মতো। আর গাড়ি দিয়ে যেতে যেতে বলছে এখানে বেশ ফটো তুলতে ইচ্ছা করছে, নামতে ইচ্ছা করছে, রিলস করার মতন, ফটো তোলার মতন। সত্যি তো কি রিলস করবে এখন এখানে? গান চালানোর জিনিস হবে। গান চালানোর রিলস হবে। এখানে মা গেছে বাবাকে ডাকতে ছবি টবি তোলার জন্য। এসছে ফাইনালি। তোমার কথা একমাত্র বাবা ফেলতে পারে না। হ্যাঁ মানে পার্টনার না হলে কি আর ভালো লাগে, সেই স্বাভাবিক স্বাভাবিক। চলো তোমাকে আইফেলটা পারে নিচে দাঁড় করে ছবি তোলাবো। গেট সেট রেডি। বলছি তোমার ইকো পার্কটা কেমন লাগছে বাবা, এই এরকম পরিবেশটা? অভিজ্ঞতা আমাদের যে পশ্চিমবাংলায় এত সুন্দর একটা জায়গা আছে, দিস ইজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স। এটা তো তোমার সবই ইকো পার্কের গেট নাম্বার 6, তুমি 3-4 থেকে আরো মাথা খারাপ হয়ে যাবে তোমার আরো। ফলে এটা একটা বাস্তব অভিজ্ঞতা এবং সেটা বারাসাত থেকে এতটাই কাছে। তো এই আইফেল টাওয়ারের সামনে এখানে এসে অনির্বাণ এখন মায়ের ফটো তুলে দিচ্ছে। অনির্বাণের ব্যাপার তো একটাই কাজ, কোথাও গেলে সিগারেট নাহলে চা টা দুটোই দরকার। ওই ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে দোকানে। আরে ঠিক করে তো দাঁড়াও, তাহলে ফটোটা তুলতে পারবে। আইফেল টাওয়ারের নিচটাতে হ্যাঁ যারা ওই ধাবে অজান্তে যে ক্যাফেটা আছে, হ্যাঁ 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 ওখানে যদি যারা খাচ্ছে তারা ওই ভিতরটা যেতে পারবে, আদারওয়াইজ তুমি না খেলে যেতে পারবে না। অ্যাকচুয়ালি কথা হচ্ছে, অ্যাকচুয়ালি বাবা হচ্ছে ফটো তুলে দিয়েছে, বললো তোরা 3 জন দাঁড়া আমি ফটো তুলে দিচ্ছি। এবার ফটোগুলো কিরকম এসছে এই যে দেখিয়ে রে। এটা বাবা ছবি তুলে দিয়েছে। টাওয়ারটাকে তো মেনে বাবা অ্যাকচুয়ালি মেন অবজেক্টটা রেখেছে হচ্ছে এই আইফেল টাওয়ারটা পুরো আসতে হবে। এটা ঠিক আছে, কোয়াইট বলেন এটা কিছু বুঝতে পারবে 3 জনকে রেখেছে। এটা ঠিক ভালো কথা। হ্যাঁ। এটা খুব ভালো, এটা ভালো এসছে। হ্যাঁ তুমি বেরিয়ে জানো বাবা তো ছবি তোলাটা হ্যাঁ জানে জানে, সে তো মনে হচ্ছে মাথা কাটে তো জিনিস বড় হয়ে যাবে। না তুমি এখন তাও সেলফি তুলতে শিখেছে? হ্যাঁ সেলফি তোলে। কৌকোটাকে গাড়িতে রেখে দিয়ে এসছি, ও বেচারা চুপচাপ বসে আছে। প্রথম একটু চিৎকার করছিল। একটা সত্যি কথা বলছি, এই যে আজকে আমরা এখানটা এসছি, এখানে তো আমরা যদি মা বাবাকে না নিয়ে আসতাম একদম বেরোবে না। সত্যি কথা বলতে গেলে প্রিয়াম যখন এখান থেকে চলে যাবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি সেভাবে বাবা আর মা না খুব একটা ঘুরতে বেরোয় না একদম। মা প্রচন্ড ইচ্ছা করে, কিন্তু বাবার ওই আর কি বাড়িতে থেকে থেকে একদম ওরকম অভ্যাস হয়ে গেছে। দেখেছি মানে এমন বাইক চালাচ্ছে এনাকে নিয়ে, সামনে বসিয়ে ট্যাঙ্কি গরম হয়ে যদি। হ্যাঁ ফটোশুটটা একটু দেখাচ্ছি তোমাদেরকে। অনির্বাণের মুখটা দেখো, অনির্বাণ দেখছে দেখো, অনির্বাণের রিয়াকশন। ছেলে মেয়ে না তো আমরা এখন ইকো পার্ক ছেড়ে বেরিয়ে যাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি এখান থেকে অল্টো ক্যাফেতে। ওটা নতুন খুলেছে সিডি ব্লগে, ওটা হচ্ছে একদম তোমার সিটি সেন্টারের অপোজিটে ওখানে খুলেছে। তো আমরা চলে এসেছি এখানে এখন ইকো পার্কে, তো বিশ্ব বাংলা গেটের কাছে। এখান থেকে আর মাত্র 19 মিনিট বাকি বিশ্ববাংলা গেট থেকে। এইটা হচ্ছে অল্টো ক্যাফে। আর এখানে আমরা গাড়িটা পার্কিং করেছি, ধরো এখানে হচ্ছে মেন অল্টো ক্যাফেটা। এখানে আজকে মেনলি আমাদের ইভিনিং স্ন্যাক্সটা করবো। সন্ধ্যা এখন 8:40 অলমোস্ট। এখানে এসেছি প্রায় 15 মিনিটস হয়ে গেল, দাঁড়িয়ে আছি। প্রচুর ভিড় আছে, সানডে আছে। আচ্ছা সামনেই হচ্ছে সেবা নার্সিং হোম, ঠিক অপোজিটই হচ্ছে এখানে হচ্ছে অল্টো ক্যাফে। বাবা না খোঁচে মুচে রেগে আছে, বলেছে 2 ঘন্টার জন্য বেরোবো। আর সেখানে আমাদের এখানে রেস্টুরেন্টে আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। দেখো না মুখটা বেজার, দেখো মুখটা দেখো। অল্টো মেনু বুকটা ওপেন করলে এখানে প্রথমে যেটা আসছে এখানে বেভারেজেস, মানে ক্যাপুচিনো থেকে শুরু করে ল্যাটে, ফ্ল্যাট হোয়াইট, কটাডো, সব রকম এখানে ড্রিঙ্কস এখানে অ্যাভেলেবেল আছে। প্লাস ব্রেকফাস্টের এখানে প্রচুর রকম এখানে ভ্যারাইটিস আইটেম আছে। এখানে পিজাও এখানে অ্যাভেলেবেল আছে, 350 রুপিস মার্গারিটা, 3 চিজ পিজা আছে 370 রুপিস। এখানে বিভিন্ন রকম এখানে পাস্তা আছে। এখানে রোস্টেড চিকেনটা নিয়েছি, যেটা দাম হচ্ছে 350 টাকা। আর আমরা যেটা আরেকটা নিয়েছি গ্রিল ফিশ ইন পাপরিকা সস উইথ সুইট কর্ন রাইস এন্ড ভেজিস, এটার দাম হচ্ছে 550 রুপিস। তার সাথে এখানে একটা ল্যাটে নিয়েছি, যেটা 200 রুপিস নিয়েছি।
আমাদের লাগটা ভালো ছিল বলে আমরা জাস্ট একটা সিম্পল একটা সাইডে একটা রুমে পেয়ে গেছি। আর যারা মনে করছে এখানে কফি খেতে খেতে একটু বুকস পড়বে সেটাও করতে পারে, এখানে সেই ব্যবস্থাও করা আছে। এটা হচ্ছে বাবার ল্যাটে, এটা তুমি খেয়ে দেখো আজকে। বাবা কফিটা কেমন লাগছে? ভালো কিন্তু মোটামুটি ভালো জিনিস, এটা হচ্ছে রোস্টেড চিকেন স্যান্ডউইচ আছে, এর মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইস দিয়েছে, তার সাথে কেচাপ আর মেয়োনিজ দিয়েছে, আর এই ভেতরটা পুরো হয়েই আছে। দেখো চিকেনটাকে পুরো রোস্ট এন্ড গ্রিল করে এখানে ভিতরটাকে দিয়েছে। হ্যাঁ, এটা একটু রসুন মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রসুন আছে। মা যেরকম কি একটু বাঙালিয়ানা মানে একটু ঘরোয়া টাইপের খাওয়া পছন্দ করে, বাবা কিন্তু মানে একটু ফ্যাশনেবল খাবার কিন্তু বাবা বেশ ভালোবাসে, কিন্তু মানে খায় না বাবা, হ্যাঁ বাবা সবাই খেতে পারে, এটা একটা ব্যাপার। এই যে ডিভাইসটা আছে এখানে ওয়েটার অপশন আছে, বিল অপশন আছে, ওয়াটার অপশন আছে। ওয়েটারকে বললে দাদা চলে আসবেন, বিল বললে বিল নিয়ে চলে আসবেন, ওয়াটার বললে এখানে জল নিয়ে চলে আসবেন। সিস্টেমটা খুব সুন্দর। তাদের ভিতরে চিকেন পুরো লোডেড, মেয়োনিজ লোডেড এন্ড চিজ লোডেড, পুরো দারুণ টেস্ট। তোমার মায়ের ভালো লেগেছে এইটা, চট করে ভালো লাগে না। এটা হচ্ছে আমাদের নেক্সট আইটেম। মাছটা এতটাই সফট, তুল থেকে জাস্ট ভেঙে যাচ্ছে একদম। এখানে যে রাইসটা রয়েছে এটা হচ্ছে সুইট কর্ন রাইস, এখানে গ্রিল ভেটকি মাছ দিয়েছে তোমাকে, এটা ওইটা ভেটকি দিয়েছে। এটা কিন্তু ভেটকি দিয়েছে। এটা রাইসটা যেমন স্পাইসি খেতে তেমনি মাছটা খেতে মারাত্মক লেভেলের টেস্ট। এটা পুরো ভেটকি একদম অরিজিনাল ভেটকি, মানে ভেটকির নিজস্ব একটা এসেন্স আছে, সেইটা এই খাবারের মধ্যে ভালো বোঝা যাচ্ছে। একদম খুব ভালো খাবার, খুব ভালো খাবার। আর রাইসটা অ্যাকচুয়ালি আমি বলি চিলি ফ্লেক্স দিয়েছে রাইসে, তাই না? চিলি ফ্লেক্স অরিজিনাল দিয়েছে। কেমন টেস্ট হয়ে গেল বাবাদি? দুটো আইটেমই সত্যি দারুণ দারুণ। বাবা, বাবা তো কফি খাচ্ছে, আলাদা করে খাবারগুলো খাচ্ছে আর গোপে লাগাচ্ছে। ব্যাপারটা হচ্ছে এগুলো জাস্ট একটা মুখের টেস্ট চেঞ্জ করা, নো ডাউট। এটা এতে প্রিপারেশন বড় প্রিপারেশন হয় না, এটা ন্যাচারাল। আমরা এগুলি চিজ চিকেন অমলেট অর্ডার দিয়েছিলাম, তো আমাদের দাদা এসেছিলেন, এসে বললেন যে এখন রেস্টুরেন্টে ক্লোজ হয়ে গেছে, আর কোনো অর্ডার নেওয়া হবে না। রাত 9:30 বাজে, এখন 9:15 মধ্যে কিন্তু ক্যাফে মোটামুটি ক্লোজ হয়ে যায় অর্ডার নেওয়াটা। চলো, আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট। রাত্রির পরে এখন 9:10 বাজে। এই মুহূর্তে আমরা এখন সল্টলেকের রাস্তাতে আছি, আর আমাদের মেইন যে ছোট বাচ্চা এই তো উঠে পড়েছে। ওরে বাবা রে বাবা, চলো 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 চলো। একটু আগে দেখে গেছে, যে দেখে পুরো কোকো ঘুমাচ্ছিল গাড়িতে, আর তোর বললাম না তোর গলা আওয়াজে উঠে একটু নামিয়ে দে। বেলটা ধরো, বেলটা আগে ধরো, বেলটা ধরো, বেলটা ধরো, বেলটা ধরে একটু হাঁটিয়ে নাও। পু করো পু করো পু পু পু। আমি বললাম না হিসু করবো, এবার নিশ্চিন্ত, এবার নিশ্চিন্ত, এবার হিসু করে আবার গাড়িতে চলো, আইসক্রিম খাওয়াবো, চলো চলো। গেটটা দেখে নে। যত রাত বাড়ে তত গাড়ি চালাতে ভালো লাগে, রাস্তাঘাট ফাঁকা থাকে একদম। মাটা রাস্তায় চলতে পারে না, টুরি টুরি করে হেঁটে হেঁটে চলে যায়, গাড়ি করে দেখবে না। বলো, আমাদের গাড়িটাকে আপাতত ওই দিকটা পার্কিং করে রেখেছি। আমরা এসছি এখন এখানে পাব রাইস ফ্রেশ এন্ড ন্যাচারাল আইসক্রিমসে। অ্যাকচুয়ালি ভালো ভালো দাবার পাশেই হচ্ছে আইসক্রিমের পার্লারটা। পান, নলেঙ্গুর, সল্টেড ক্যারামেল, বাবলগাম আছে, বাবলগাম আছে, কেসারি রাবড়ি আছে, সাউথ ইন্ডিয়ান কফি আছে, বেলজিয়াম চকলেট আছে, কত আইটেম তুমি চাইবে আমাকে বলো। দেখো কে দেখো, এটা হচ্ছে নলের গুঁড়ো। মাকে এখান থেকে প্রথম ফার্স্ট টাইম ট্রাই করাচ্ছি, প্রথম আসেনি অ্যাকচুয়ালি। অভিজিৎ জিও কাকা, এটা হচ্ছে পান আছে, হ্যাঁ আমাদের টেস্ট করা আছে, আমাদের টেস্ট করা আমার, তুমি তো টেস্ট করনি কখন।
যেটা অরিজিনাল সেটা বলো। খাবে। তবে একদম পানের গন্ধ। তো পান তো পানই হবে। পুরো পান ভালো লাগেনি? পানের মতন কোনো পান পান খাওয়া নলেন গুড় আইসক্রিমটা ওটা ভালো লেগেছে। আচ্ছা তো ওটা নিতে হবে। লঙ্কা লেবুটা খেয়ে দেখবে? এখানে আসলে আমার বেলজিয়াম চকলেট আইসক্রিম বেশি ভালো লাগে। এটা হচ্ছে গোয়াবা মানে পেয়ারা আর লঙ্কার গুঁড়ো দিব। খেয়ে রাখো ওটা। আর আমাকে একটা দেবেন, টার্মারিক দেবেন। পুরো পেয়ারাটাকে মাখা মাখা এরকম মাখা পেয়ারা লাগে ওরকম ভেবে লাগছে না। আমরা নলেন গুড় আইসক্রিমটা নিয়েছি, বাবাকে দিতে হবে। বাবা গাড়িতে আছে। এখানে আসলে তোমরা টেস্ট করতে পারো প্রত্যেকটা আইসক্রিমে। টেস্ট করার পর তোমার যদি মনে হয় স্কুপ নেবে না তোমরা কোনে নেবে তোমরা নিতেই পারো। তোমার সাথে তোমার এইটুকু স্কুপের দাম হচ্ছে 114 রুপিস। একটা প্রাইস ফ্লেভারের উপর একটা প্রাইস। আর আমি নিচ্ছি যেটা টার্মারিক সরবেট। ও তো ইয়ে আছে বলে। আমার তো তেঁতুল। যত তেঁতুল দেবে। তেঁতুল দেবো আর তার সাথে উপরে লঙ্কার গুঁড়ো দেবে, দেখবি। লঙ্কার গুঁড়ো দেবে। এটা হচ্ছে বেলজিয়াম চকলেট। এইটুকু স্কুপের দাম হচ্ছে এটা 135 রুপিস। এবার লঙ্কার গুঁড়ো তো পুরো ভর্তি একদম। এটা তেঁতুল আর লঙ্কার গুঁড়ো। একটা নাম শুনলে কিন্তু জিভে জল আসে। হ্যাঁ না না, তেঁতুলের নাম শুনলে কিন্তু জিভে জল আসে। দেখে দেখো তুমি। না না, একবার সাইডে টেস্ট তো করে দেখো একবার। টক হ্যাঁ রক্ত হবে এটা আমার তোমার এটা পুরো খাবে। জিভে জল চলে এসেছে। কি? খুব ভালো কাজ করেছো জীবনে। কোকোর জন্য আলাদা একটা কোয়ালিটি বলছে ভ্যানিলা নিয়ে নিয়েছি। আর আজকে তোমাকে খেতে কেমন লাগছে তোমার? অরিজিনাল মানে নলেন গুড়। তাই না? যেহেতু একটা সন্দেশও পাচ্ছ না প্লাস গুড় পাচ্ছ। এই তো এটা আলাদা এটা একটা আলাদা টেস্ট। সবশেষে এখন আমাদের বাড়ি ফেরার পালা। এই ছোট ছোট মুহূর্তগুলো বাবা মার মুখে হাসি ফুটিয়ে দেয়, আর সেটাই ছেলে মেয়েদের কাছে সব থেকে বড় প্রাপ্তি।